রাজশাহীর অন্যতম ইতিহাস, ঐতিহ্য আর ভালোবাসার নাম পদ্মা নদী। এই নদী মূলত গঙ্গা নদীর প্রধান শাখা, আর শত শত বছর ধরে এই নদীর তীর ঘিরেই গড়ে উঠেছে রাজশাহী শহর। পদ্মার ভাঙা গড়া শুধু ভূমির পরিবর্তন ঘটায়নি, মানুষের জীবন, কৃষি আর বাণিজ্যিক দিকেও বদলে দিয়েছে। আর এই নদীর মাছ, ইলিশ, বোয়াল, পাবদা, এগুলোর স্বাদই আলাদা, যেটা অন্য কোথাও খুঁজে পাওয়া কঠিন। নদীর পাড়ে দাঁড়ালে মনে হয় সময় একটু ধীরে চলে। ঢেউয়ের শব্দ, বাতাসের ছোঁয়া আর সূর্যাস্তের লাল আভা সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি। আর ঠিক লাল রঙের আবহে চলে আসে বাঙালিদের সবচেয়ে বড় উৎসব পহেলা বৈশাখ। পহেলা বৈশাখ মানে নতুন শুরু, নতুন স্বপ্ন আর লাল সাদা রঙের এক অপূর্ব সাজ। এই বিশেষ দিনে আপনি নিজেকে অনেক সুন্দরভাবে সাজিয়ে তুলতে উত্তরবঙ্গ বাটিক হাউস থেকে এরকম লাল সাদা রঙের শাড়ি নিতে পারেন। এই লুকটা একদম ট্র্যাডিশনাল আর ক্লাসিক। শাড়িটার কাপড় খুব হালকা আর সফট, গরমের দিনে একদম আরামদায়ক। লাল পাড়ের ডিজাইনটা এত সুন্দরভাবে করা যে পরার পর পুরো বৈশাখী ভাইব চলে আসে। শাড়িটা যখন হালকা বাতাসে উড়ছিল পদ্মার পাড়ে দাঁড়িয়ে, তখন মনে হচ্ছিল যেন প্রকৃতি আর ঐতিহ্য একসাথে মিশে গেছে। সিম্পল একটা শাড়ি, কিন্তু এর মাঝে লুকিয়ে আছে বাঙালি আনার সৌন্দর্য। এই লুকটাকে আরো পারফেক্ট করতে আমি নিয়েছিলাম আভরণের পেজ থেকে অনেক সুন্দর সুন্দর চুড়ি। হাতে পরতে যে মিষ্টি ঝংকার সেই পুরো সাজটাকে জীবন্ত করে তোলে। সাথে লাল টিপ, অ্যান্টিক্সের জুয়েলারি সব মিলিয়ে একটা পারফেক্ট বৈশাখী লুক। এই পুরো সাজটা শুধু ফ্যাশন না, এটা আমাদের সংস্কৃতি, আমাদের শেকড়ের সাথে সংযোগ। কারণ বৈশাখ মানে বাঙালি আনাকে নতুন করে অনুভব করা। আবার ফিরে আসি পদ্মা নদীর সেই ইতিহাস এবং ঐতিহ্যে। এই নদী শুধু ইতিহাস না, এখানকার মানুষের জীবনের অংশ। এই ঢেউয়ের শব্দে যেন পুরোনো দিনের গল্প ভেসে আসে, আর এই বাতাসে থাকে এক অদ্ভুত শান্তি। ভোরবেলায় এখানকার জেলেরা নৌকা নিয়ে যায় এবং তারপরে নিয়ে আসেন এই নদীর টাটকা টাটকা মাছ। এই নদী, এই স্বাদ আর এই মানুষ সব মিলিয়ে রাজশাহীর আসল পরিচয়। শেষ কথা একটাই, এই নদী শুধু নদী না, এই নদী রাজশাহীর মানুষের কাছে একটা ইতিহাস, ঐতিহ্য, স্বাদ আর মানুষের ভালোবাসার প্রতীক। রাজশাহীর এই পদ্মা নদীতে অর্থাৎ টিবাদে আপনারা কারা কারা এসেছেন এবং এখানে এসে কারা কারা নৌকা ভ্রমণ করেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যান।